লাউ দিয়ে দারুণ একটা রেসিপি করব, সাথে পেটও ঠান্ডা হবে, মনও পড়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি করব আজ। আজ আপনাদের সাথে লাউর এই রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে লাউর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, এতটাই মজার এই রেসিপিটা। তো কিভাবে করছি সেটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি লাউটাকে ভালো করে ছিলে কেটে নিচ্ছি। তা আপনারা দেখে হয়তো বুঝে নিচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি। তো অনেকে আছে বটি দিয়ে ছুরি দিয়ে কেটে নেয়। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার লাইফস্টাইলে আমি কাটাকুটো করি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি বটি দিয়ে আপনাদেরকে লাউটা কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লাউটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখুন লাউটাকে আমি ছুলে নিয়েছি। এখন আমি লাউটাকে ভালো করে কেটে নিব। তো দুটোটা লাউ কিন্তু দুই ভাগের লাউ কিন্তু আমি ছিলে নিয়েছি। এখানে আমার হাফ লাউ আছে, আর বাকিটুকু কিন্তু আমি আগে রান্না করে খেয়ে ফেলেছিলাম। তো এতটা মজা হয়েছিল, আজকে সেইভাবে রান্না করব, আজ আপনাদের সাথেও শেয়ার করব। তো লাউটাকে আমি ছিলে নিয়েছি, এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এতে দেখুন হালকা একটু মোটা রেখে আমি কিন্তু স্লাইস করে নিয়েছি। এখন এগুলোকে পিস করে নিচ্ছি। দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো লাউ কেটে নিব। লাউটা বেশ কিন্তু নরম, আমার কাটতে খুবই ভালো লাগছে লাউটা। লাউ যদি নরম হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন আমি লাউটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো আমার লাউটা কাটা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কেটে নিয়েছি। তো লাউটাকে এখন আমি এক সাইডে রেখে আমি বাকি উপকরণগুলোও কেটে নিব। যেমন ধরেন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু লাগবে রান্নার ক্ষেত্রে। তো এই জন্য আমি এখন পেঁয়াজ কাঁচামরিচগুলোকেও কেটে নিব। তো এখন আমি দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, আরও নিয়ে নিলাম তিনটা রসুন, আরও বেশ পরিমাণে কাঁচামরিচ নিয়ে নেব। কারণ এই লাউটা কিন্তু আমি কোনো গুঁড়া মশলা ইউজ করবো না, কাঁচামরিচ দিয়ে কিন্তু এই লাউটাকে রান্না করব। আর লাউ রান্না করার ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে লাউটা বেশ ভালো লাগে খেতে। তো এই তো দেখুন আমি বেশ পরিমাণে অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে কেটে নিব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে যদি সব কিছুই একসাথে জোগাড় করানো যায়, রান্নাটা কিন্তু রান্না করতে খুবই সহজ হয়ে যায়। তো এখন আমি পেঁয়াজ মরিচগুলো সবগুলো রেডি করে কিন্তু একবারে রান্না করতে বসবো। পেঁয়াজটাকেও আমার ছোলা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ পানি দিয়ে কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে কিন্তু বড়িটাও ধুয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। দেখুন দেখুন পেঁয়াজগুলোকে একবারে মিহি করে কুচি করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো কেটে নেব। রসুনগুলোকে আমি একদম কুচি করে নিব। রসুনটাও কুচি করা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে ফেলে নেব। এতে দেখুন মাঝখান থেকে ফেলে দিচ্ছি, ফালি করে নিচ্ছি, একদম সবগুলো মরিচ ফালি করে নেব।
এতে সবগুলো ফালি করা হয়ে গেছে। এখন আমি যে লাউ খোসাগুলো এগুলো আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। সুন্দর করে কাজগুলো গুছিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয়, রান্নাও অনেক সুন্দর তাড়াতাড়ি রান্না করা যায়, খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো খোসাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ বাটিতে রেখে দেব, পরে আমি গাছে এই পানিটা ইউজ করব। তো এদিকে আমার পেঁয়াজ মরিচ রসুন কাটা হয়ে গেছে, লাউটাও কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো চলে আসলাম চুলাতে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে আমি লাউটাকে রান্না করব। তার জন্য চিংড়ি মাছগুলোকেও আমি সুন্দরভাবে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো আর লবণ মিশিয়ে ভালো করে মিক্স করে আমি এগুলোকে ভেজে নেব। কিন্তু দেখুন সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে এখন আমি কড়াইতে এগুলো দিয়ে দেব। তো এতে দেখুন কড়াইতে দিয়ে দিলাম, অলরেডি এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে নিচ্ছি, বাকি পাশটাও ভেজে আমি উঠিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে এখন আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে নেব রসুন। এখানে আমি 1 চামচ রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন রসুনটাকেও আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। তো রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাউ। তখন আমি লাউ দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে লাউটার গায়ে গায়ে হলুদের গুঁড়া মিশে যায়। হলুদের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে নেড়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা সরিয়ে লাউটাকে একটু নেড়ে নেব। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। তো এখন আমি লাউটাকে নেড়ে নিচ্ছি। তো লাউটাকে নেড়ে নিয়েছি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন লাউটাকে আবারও নেড়ে নিচ্ছি। লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে লাউটাকে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে নিব। দেখুন আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকানোর পরে দেখুন একবারে টকবকে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। তো ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এতে দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই তো দেখুন কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি আর বেশি পরিমাণে লাউটা রান্না করব না। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে লাউটাকে নামিয়ে নেব। তো আমার এই লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো লাউ রান্নাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।